আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ঈগল টিমের জনপ্রিয় ধারাবাহিক নাটক সত্যের মৃত্যু নেই এর সাম্প্রতিক পর্বগুলো আপনারা নিশ্চয়ই দেখছেন। পারিবারিক দ্বন্দ্ব, সম্পত্তি নিয়ে লোভ এবং ষড়যন্ত্রের এক জটিল জাল বোনা হয়েছে এই গল্পে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই নাটকের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আগামী পর্বে কি ঘটতে যাচ্ছে এবং নতুন পর্বটি আপনারা কবে দেখতে পাবেন। চলুন কোনো ভূমিকা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক। গত পর্বে আমরা দেখেছি বাড়ির বড় ছেলে তৈয়ব সম্পত্তির লোভের কারণে কতটা মরিয়া হয়ে উঠেছে। সে তার বাবার সুস্থতা নিয়ে কোনো চিন্তা না করে উল্টো বাবার গায়ে হাত তুলতে যায় এবং বাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি দেয়। অন্যদিকে তার সৎ মা মঈনের মা পর্দার আড়ালে এক বড় ষড়যন্ত্রের ছক আঁকছেন। তিনি উকিল মনসুরের সাথে হাত মিলিয়েছেন এবং যে কোনো উপায়ে ঢালি সাহেবকে বা বাবাকে পাগল প্রমাণ করে সমস্ত সম্পত্তি নিজের নামে লিখে নিতে চান। ইতিমধ্যে মঈন এবং তার স্ত্রী মিম বাড়িতে এসেছে। মিম এই বাড়ির পরিস্থিতি দেখে বেশ অসঙ্গতি টের পেয়েছে। তার মনে হচ্ছে বাবার অসুস্থতার পেছনে কোনো রহস্য রয়েছে। আর অন্যদিকে সালাউদ্দিন, যে কিনা ঢালি সাহেবের পাশে বিশ্বস্ত মানুষের মতো দাঁড়িয়েছে, সেই তৈয়বের রোষানলে পড়েছে। তৈয়ব তাকে কামলার বাচ্চা বলে অপমান করেছে এবং এর প্রতিশোধ নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। দর্শক, নাটকের শেষে আগামী পর্বের যে প্রোমো বা পূর্বাভাব দেখানো হয়েছে তা থেকে স্পষ্ট যে আগামী পর্বটি অত্যন্ত উত্তেজনাকর এবং নাটকীয়তায় ভরপুর হতে যাচ্ছে। তৈয়ব তার গুন্ডা বাহিনী নিয়ে সালাউদ্দিনকে জঙ্গল বা নির্জন রাস্তায় আটকাবে। আমরা প্রোমোতে দেখেছি লাঠি সোটা নিয়ে সালাউদ্দিনের উপর নির্মম হামলা চালানো হচ্ছে। সালাউদ্দিন কি এই হামলার পর সুস্থ হয়ে ফিরতে পারবে, নাকি এই ঘটনা ঢালি সাহেবের পরিবারে আরও বড় বিপর্যয় ডেকে আনবে? সৎমা এবং মনসুর উকিলের ষড়যন্ত্র এখন আরও নোংরা রূপ নিচ্ছে। প্রমোতে সৎমাকে ফোনে বলতে শোনা যায় যে ঢালি সাহেব নাকি কাউকে কামড়াতে গিয়েছেন। ঢালি সাহেবের এই মানসিক অপ্রকৃতিস্থতার মিথ্যা গল্প সাজিয়ে তাকে পুরোপুরি সমাজ এবং পরিবারের চোখে পাগল প্রমাণ করার চেষ্টা করা হবে, যাতে তার স্বাক্ষর বা সম্মতি ছাড়াই সম্পত্তি হাতিয়ে নেওয়া যায়। মিম যেভাবে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে তাতে মনে হচ্ছে সে খুব দ্রুতই এই ষড়যন্ত্রের আসল সত্য বের করে ফেলবে। কিন্তু সৎমা কি তাকে তা করতে দেবে? সৎমা ইতিমধ্যেই আমিনাকে সরানোর পরিকল্পনা করছে। এরপর হয়তো মিম এবং মঈন তাদের লক্ষ্য হবে। অনেকেই হয়তো অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে এই টান টান উত্তেজনার পর্বটি কবে প্রকাশ পাবে। নাটকটির অফিসিয়াল ঘোষণা অনুযায়ী সত্যের মৃত্যু নেই নাটকের পরবর্তী পর্বটি আগামী 23শে জুলাই দুপুর 3টায় ঈগল মিউজিক এবং ঈগল ওয়াচ প্ল্যাটফর্মে আপলোড করা হবে। তাই আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। আগামী 23শে জুলাই দুপুরের মধ্যেই আপনারা জানতে পারবেন সালাউদ্দিনের পরিণতি কী হয় এবং ঢালি সাহেবের ওপর হওয়া অন্যায়ের বিরুদ্ধে কেউ দাঁড়াতে পারে কিনা। দর্শক বন্ধুরা, আপনাদের কি মনে হয়, তৈয়ব কি তার এই অন্যায় ষড়যন্ত্রে সফল হবে, নাকি মঈন ও মিম মিলে সৎমা এবং তৈয়বের মুখোশ উন্মোচন করতে পারবে? সালাউদ্দিনের এই বিপদে ঢালি সাহেব কি কোনো সাহায্য করতে পারবেন? আপনাদের মূল্যবান মতামত ও অনুমান অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা আপনাদের মন্তব্য পড়ার অপেক্ষায় রইলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন এবং আমাদের সাথে যুক্ত থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।